ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याण मार्गम् त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानं मृतवरवपु सीतया योगी रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जय रामकृष्णो वंशकल्पोतरु जय जय भगवान जगतेर गुरु जय जय गुरु माता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्य दायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण सबार चरण रेणु मागे अधम। श्री भगवानेर कृपाय आबार आमरा समवेत हয়েছি श्री श्री रामकृष्ण पुथी থেকে पाठ ও আলোচনার উদ্দেশ্য নিয়ে। এখানে আমাদের যে অংশটি পাঠ হচ্ছে সেটি মধুর ভাবে সাধন এই অধ্যায়টি থেকে। শ্রী রামকৃষ্ণের সঙ্গে ভৈরবী ব্রাহ্মণী এসে যে লীলা বিগত দিন আমরা পড়েছিলাম তারপরের অংশ থেকে আমরা শুরু করব। শ্রী রামকৃষ্ণ জীবনে একে একে এক একজন করে এসে উপস্থিত হচ্ছেন। যদি শ্রী রামকৃষ্ণ লীলানাট্য দেখেন তাহলে দেখবেন নাটকের সাথে কোনো অংশে ফারাক নেই। এই সমস্ত ঘটনাটা যেন আগে থেকেই ঠিক করা আছে, সেট করা আছে, শুধুমাত্র অভিনয়টা হওয়া দরকার। মূল পাত্র পাত্রী এক থাকছে, নায়ক নায়িকা এক থাকছে, কিন্তু অন্য যে পার্শ্ব চরিত্রগুলো যুগে যুগে বদল হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে তারা একে একে প্রয়োজন অনুযায়ী আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আবার নতুন পার্শ্ব চরিত্র এসে উপস্থিত হচ্ছে, আবার তাদের সঙ্গে লীলা হচ্ছে, আবার একটা সময় প্রয়োজন শেষ হলে তারা হারিয়ে যাচ্ছেন। কিন্তু মূল চরিত্রে শ্রীরামকৃষ্ণ গদাই তিনি কিন্তু প্রথম থেকে শেষ অবধি নাটকের শুরু থেকে শেষ অবধি একাই উত্তম কুমার হয়ে টেনে চলেছেন। আমরা আজকে এই শ্রীরামকৃষ্ণের কাছে নানা মানুষের আশার গল্পের মধ্যে একজনের কথা পড়ব। অদ্ভুত অদ্ভুত নর নারী নানা বেশে সময়েতে শ্রীপ্রভুর সন্নিকটে আসে ভক্তি সহকারে মন শুনো এক মনে কলিকাল সত্য সম প্রভুর আগমনে দলে দলে ধরাতলে দেব দেবীগণ ধরি নর দেহ করে প্রভু দর্শন পরিচিত ব্রাহ্মণীর কিছু আগেকার চন্দ্র নাম বিষ্ণু অংশে জনম তাহার রজভাবে ভরা হৃদি ভোগের বাসনা অঙ্গকান্তি পরিচ্ছেদে মন 16 আনা নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ বৈষ্ণব বিভূতি তাই আছে বিলক্ষণ গোপনে লিখিয়া পত্র পাঠায় ব্রাহ্মণী কোথায় এখন কিবা পেয়েছেন তিনি বিশেষিয়া বিবরিয়া শক্তি যত দূর কিবা কভু রামকৃষ্ণ দয়ালু ঠাকুর আর অনুরোধ পত্রে করিল তাহারে তরা করি আসিবারে দক্ষিণ শহরে। পুথিকার বলছেন ভৈরবী ব্রাহ্মণী তার কাছে এসেছেন, বলছেন শ্রীরামকৃষ্ণের কাছে যারা উপস্থিত হয়েছিলেন, যারা তার স্থূল শরীর থাকাকালীন তার লীলায় অবতীর্ণ হয়েছিলেন, তারা আর যাই হোক মানুষ নন, তারা প্রত্যেকে দেবতা, যেন সেই দেবলীলাকে ঠিকমতো পরিচালনা করবার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিলেন এবং তারা তাদের অভিনয়টুকু করে চলে গেছিলেন। বলছেন ভক্তি সহকারে মন শুনো এক মনে কলিকালে সত্য সম প্রভুর আগমনে। যেমন সত্য যুগে যেরকম সমস্ত কিছু ভালো মানুষেই পরিপূর্ণ ছিলেন, উচ্চ চিন্তা উচ্চ ভাবনার এরকম মানুষে পরিপূর্ণ ছিল,
এই ঘোর কলিকালে যেখানে শুধু মিথ্যাই একমাত্র আশ্রয় গ্রহণ করে, সেইখানে শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে সেই সত্যযুগ সম মানুষজনদের আবির্ভাব হতে শুরু করেছে। পুথিকার একজনের কথা বলছেন, যিনি ব্রাহ্মণীর বিশেষ পরিচিত। চন্দ্র নাম বিষ্ণু অংশে জনম তাহার, রজভাবে হৃদি ভোগে ভরা হৃদি ভোগের বাসনা, অঙ্গকান্তি পরিচ্ছেদে মন 16 আনা। তিনি বৈষ্ণব অংশে বিষ্ণুর অংশে জন্মগ্রহণ করলেও তার ভেতরে রাজসিক ভাবটা খুব বেশি ছিল। পরিষ্কার ফিটফাট কাপড় এবং কাপড় চোপড়, তার অঙ্গকান্তি, তার অঙ্গতিলক, এইসবেতেই তার সমস্ত মনটি নিহিত ছিল। আপনারা দেখবেন এরকম মানুষ আপনারা অনেকে দেখতে পাবেন, খুব উচ্চ আধ্যাত্মিক মানুষ, আপনার দেখে মনে হবে খুব দারুণ, কিন্তু তাদের অর্ধেক সময় চলে গেছে সেই কাপড় জামা ঠিকঠাক করতে করতে। আমরা এক জায়গায় গিয়েছিলাম একটা আশ্রমে, সেইখানে দেখছি যে তারা সব লম্বা লম্বা চুল রাখেন এবং দেখে মনে হচ্ছে এবারে নিয়মিত শ্যাম্পু করা চুল। সেই বিজ্ঞাপনে আমরা যেরকম দেখি সে এমনি করে ঘাড় নাড়ালে চুলগুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যায়, ঠিক সেই রকম তাদের লম্বা লম্বা চুল আর ওই রকম। সে একেবারে আমাদের জিজ্ঞাসা করেছিলেন, তারা আমাদের আগের সুন্দর মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের এইরকম আলাদা আলাদা কেন? যেমন আমার গেরুয়াটার সাথে শাস্ত্রজ্ঞানন্দজির গেরুয়া মিলবে না, আবার আমাদের গেরুয়ার সাথে গৌতমানন্দজির গেরুয়া মিলবে না, আমাদের সকলের আলাদা আলাদা রং আছে, অথচ ওদের সবার এক রকম রং। তো সুন্দর মহারাজ খুব ভালো উত্তর দিয়েছিলেন, বলেছিলেন আমরা পোশাক আশাকের মধ্যে দেখি না, গেরুয়াকে পোশাক আশাকের মধ্যে দেখি না, আমাদের একটাই লক্ষ্য মনটা কিভাবে গেরুয়া হচ্ছে। এই যখনই আমরা মনের বাইরে অন্য জায়গায় খুঁজে চলবো, তখন আমরা এই সমস্ত বাহ্যিক সৌন্দর্যের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হবে, যেটা আমাদের এগিয়ে যাওয়ার, অনুভূতির দিকে এগিয়ে যাওয়ার, আধ্যাত্মিক উন্নতির অন্তরায় হয়ে দাঁড়াবে। চন্দ্রের অবস্থা ঠিক তাই। অঙ্গকান্তি রজভাবে ভরা হৃদি ভোগেরও বাসনা, অঙ্গকান্তি পরিচ্ছেদে মন 16 আনা, নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ, বৈষ্ণবে বিভূতি তাই আছে বিলক্ষণ। অপূর্ব সুন্দর মূর্তি, দেখতে ভীষণ সুন্দর, যাকে দেখলে চোখের খুব আরাম হয়। নয়ন রঞ্জন মূর্তি সুন্দর গরণ, বৈষ্ণব বিভূতি তাই আছে বিলক্ষণ। তার সারা শরীরে সেই যে তিনি যে তিলক সেবা করেছেন, তার ফলে সেই বৈষ্ণবের যে প্রকাশ আভা, সেটি যেন বিকশিত হচ্ছে তার জীবন দিয়ে। তাকে ব্রাহ্মণী গোপনে চিঠি লিখে পাঠালেন, কেন না শ্রীরামকৃষ্ণ যেন জানতে না পারেন। তখনও তিনি শ্রীরামকৃষ্ণকে সাধারণ মানুষ, এটা দেখুন খুব মজার কথা। এই ভৈরবী ব্রাহ্মণী তিনি সমস্ত পণ্ডিত সমাজের বিরুদ্ধে একা লড়ে গেলেন, যে শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং গৌরাঙ্গ অবতার, এটা প্রমাণ করার জন্য। আবার তিনি শ্রীরামকৃষ্ণকে খুব সাধারণ মানুষ মনে করছেন, তার মনে হচ্ছে ঠাকুর চন্দ্রকে চিনতে পারবেন না, তাই বলছেন তুমি আসবে, তড়া করে আসবে, কিন্তু এই যে তোমাকে আমি জানাচ্ছি ব্যাপারটা যেন গোপন থাকে। তিনি ভাবছেন যদি তো কোনো কারণে শ্রীরামকৃষ্ণ জানতে পেরে যান, তাহলে শ্রীরামকৃষ্ণ এমনি বলে দেবে, তাহলে শ্রীরামকৃষ্ণ যে অবতার পুরুষ, এই যে তার যে ধারণা, এটা একেবারে পারসিস্ট করছে না। আমরা হলধারীর জীবনে দেখেছি, ঠাকুরের খুল্লতাত হরধারী শ্রীরামকৃষ্ণকে পুজো করতে দেখে, গভীর ভাব সমাধি দেখে তার মনে হয়েছিল এ লোকটা আর যাই হোক এর মধ্যে মায়ের ভাব আছে। কিন্তু ঠিক সেই দিন দেখে তিনি হৃদয়রামকে বললেন যে গদাইয়ের মধ্যে ঈশ্বরীয় ভাব আছে। গদাই সে কথা শুনে খুব হাসছেন, বলছেন দেখো দাদা, এই কথাটা যেন শেষ অবধি ধরে রাখতে পারো। ঠিক দুপুরবেলা যখন তিনি নস্যি হাতে মন্দিরের সমস্ত অর্ধশিক্ষিত মানুষদের শাস্ত্র ব্যাখ্যা করছেন, তখন গদাই মুখ ফসকে বলে ফেলেছেন, তুমি যা যা বলছিলে এগুলো সব আমার অনুভব হয়। ব্যাস সঙ্গে সঙ্গে তার পাণ্ডিত্যে আঘাত লেগে গেল। বলছে মূর্খ তুই, গাধা তুই কি জানিস? তোর ভেতরে তো এসব কিছু ধারণা করা সম্ভবই নয়। বলছে সে কি দাদা, এই যে সকালবেলা বললে যে আমার ভেতরে ঈশ্বরের আবাস আছে, এই যে কোনো একটা ধারণা, এটা আমাদের দেখবেন কখনো কখনো মনে হয় যে শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের একমাত্র আধার, তাকে ছেড়ে আমাদের জীবন এক পাও এগোতে পারে না। কিন্তু তারপরে আমরা শ্রীরামকৃষ্ণকে আমাদের ওই মোবাইল ফোনের স্ক্রিন সেভার করে রাখি, এমনি করে আঙুল দিয়ে সরিয়ে দিয়ে তবে জীবনে আনতে পারি। তখন আর শ্রীরামকৃষ্ণ আমাদের জীবন্তরীর কাণ্ডারি বলে আমাদের বোধ হয় না।
ভৈরবী ব্রাহ্মণী ঠিক একই রকমের ভুল তার হলো। তিনি ভাবছেন চন্দ্রের আধ্যাত্মিক যে শক্তি, সেটা শ্রীরামকৃষ্ণের শক্তিতে অনেক বেশি। অতএব শ্রীরামকৃষ্ণকে একটু পরীক্ষা করে দেখা দরকার ঠাকুর চন্দ্রকে চিনতে পারছেন কিনা। পুথিকার লিখছেন, এখানেতে একদিন প্রভুর নিকটে কথায় কথায় তার নাম গেল উঠে, যেমন যোগেন্দ্র চন্দ্রের নাম করিল ব্রাহ্মণী, অমনি কহিলা প্রভু আমি তারে চিনি, বিষ্ণু অংশে জন্ম তার দেখিয়াছি তারে, বিষ্ণু চক্র যুক্ত এক শিলারও ভিতরে, পুনশ্চ ব্রাহ্মণী কহে প্রভুর সাক্ষাতে, একবার দেখিয়াছি তার চারি হাত, নানাবিধ কথোপকথনে হইলা সার, ব্রাহ্মণী চলিয়া গেল নিজেরও বাসায়, আছিল প্রভুর রীতি হৃদয়ের সনে, দেখিবারে ব্রাহ্মণীরে তাহারও আশ্রমে, যাইতেন প্রীতিভরে মাঝে মাঝে প্রায়, এবার না যান আর বহুদিন যায়, ইতোমধ্যে ব্রাহ্মণীর পত্র মর্ম জেনে, পরম দেবতা প্রভু দেবের কাহিনী, আইল সত্তর চন্দ্র ব্রাহ্মণীর ঠাই, না জানেন কোনো বার্তা জগত গোসাই, আপনার কাছে চন্দ্রে রাখিয়া গোপনে, ব্রাহ্মণী পাঠায় বার্তা প্রভু সন্নিধানে, আসিবারে একবার আশ্রমে তাহার, বহুদিন গেল নহে আশা, কেন নহে আশা আর। পুথিকার বলছেন যে ভৈরবী ব্রাহ্মণী যখনই একদিন কথোপকথনের সময় চন্দ্রের নাম তুললেন, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ তাকে যেভাবে দর্শন করেছেন তার কথা বলতে থাকলেন। বললেন, এক শালগ্রাম শিলার ভেতরে চন্দ্রকে দেখেছি, চতুর্ভুজ, বিষ্ণুর অংশে তার জন্ম, এই সমস্ত নানা কথা বলতে থাকলেন। ভৈরবী ব্রাহ্মণী বিশেষ পাত্তা টাত্তা দিলেন না, কথাটা ওইখানেই থামিয়ে দিয়ে তিনি চলে গেলেন। মাঝে মাঝে ভৈরবী ব্রাহ্মণীকে দেখতে হৃদয়ের সঙ্গে ঠাকুর যেতেন, শুধু যেতেন না, ভৈরবী ব্রাহ্মণী কিছু রান্না বান্না করে দিলে সেসব খেয়ে দিয়েও আসতেন। কিন্তু এবারে একটা অদ্ভুত কারণে অনেক দিন শ্রীরামকৃষ্ণ ভৈরবীকে দর্শন করতে যাননি। ভৈরবী খুব দুশ্চিন্তা হচ্ছে, এর মধ্যে চন্দ্র চলে এসেছে ভৈরবীর কাছে। চন্দ্রকে সম্পূর্ণ লুকিয়ে রেখে তিনি বার্তা পাঠালেন হৃদয়ের মাধ্যমে ঠাকুরের কাছে, যে অনেক দিন হয়ে গেল প্রভু তো তার আশ্রমে আসেন না, তার ঘরেতে তো একবারও দর্শন দেন না। এই বার্তা তিনি দিলেন। চন্দ্র যে এসেছে এ কথা ঘুণাক্ষরেও তিনি প্রকাশ করলেন না। পুথিকার লিখছেন, লেগেছে বিস্ময়ে বাক্য ব্রাহ্মণীর প্রাণে, আগে দেখা পরে চেনা, না দেখে কে চেনে, দেখিতে রহস্য কিংবা চন্দ্রে রাখি ঘরে, অন্নাদি ব্যঞ্জন রাধে বাহির দুয়ারে, হেনকালে উপনীত প্রভু নারায়ণ, দূর থেকে ঘরে চন্দ্রে করে নিরীক্ষণ, এসেছো এসেছো চন্দ্র এতে কহিয়া, ওহে চন্দ্র চন্দ্র বলি ডাকেন চেঁচিয়া, নীরব ব্রাহ্মণী চন্দ্র নাই দেয় সারা, এমন সময়ে প্রভু হইলা বাহ্যহারা, তাড়াতাড়ি এখন আসিয়া চন্দ্রনাথ, সবলে ধরিল তেরে শ্রীপ্রভুর হাত, ভাবভঙ্গে ঈষৎ আবেশ মাত্র গায়, বলিলেন ওহে চন্দ্র চিনেছি তোমায়, চন্দ্রনাথ কয় তার উত্তর বচনে, চিনিয়াছ এতদিন ভুলেছিলে কেনে, ঈশ্বরে ইচ্ছায় প্রভু কইল প্রত্যুত্তর, চন্দ্র কহে অন্য কে বা তুমি ঈশ্বর, শ্রীপ্রভু বলেন আমি এবে দেহধারী, ভুল হয় সদা ঠিক রাখিতে না পারি, চন্দ্রের আছিল আর শক্তি এক গায়ে, অলক্ষ্যে যাইতে পারে বাসনা যেথায়, কাম তৃপ্ত হেতু করে শক্তির চালনা, বারে বারে প্রভু তাই করিলেন মানা, শ্রী আজ্ঞায় অনাবিষ্ট দেখিয়া তাহারে, টানিয়া লইলা শক্তি নিজেরও শরীরে, চন্দ্র হইল বিষহীন ভুজঙ্গের প্রায়, শরদনে শ্রীচরণে লুটাপুটি খায়, রামকৃষ্ণ লীলা অতি মধুর কথন, শুনো অতঃপর কিবা পশ্চাৎ সাধন। পুথিকার বলছেন, একটা অদ্ভুত কাণ্ড ঘটল। ভৈরবী ব্রাহ্মণী সম্পূর্ণভাবে চন্দ্রকে লুকিয়ে রাখলেন, জানতেই দিলেন না চন্দ্র এসেছে, একদম সম্পূর্ণ ঘরের ভেতরে লুকিয়ে রেখে ঠাকুরকে আহ্বান জানালেন। ঠাকুর এলেন ভৈরবী ব্রাহ্মণীর সঙ্গে দেখা করতে, আর ইনার সম্পূর্ণভাবে চন্দ্রকে ঘরের মধ্যে লুকিয়ে
যাতে ঠাকুর ঘরের মধ্যে সোজাসুজি না ঢুকে যেতে পারেন, তাই ঠিক দরজার বাইরে যে বারান্দা সেইখানে বসে বসে ভৈরবী ব্রাহ্মণী রান্না করছেন, আর ঘরের ভেতরে চন্দ্র লুকিয়ে বসে আছে। ঠাকুর দূর থেকে চন্দ্রকে দেখা মাত্র বলতে থাকলেন, এসেছো এসেছো চন্দ্র এতেক কহিয়া, ওহে চন্দ্র চন্দ্র বলি ডাকেন চেঁচিয়া। ঠাকুর বাইরে থেকে বলছেন ও চন্দ্র করে ডাকছেন। ভৈরবী আর চন্দ্র দুজনেই নীরব। বলছেন নীরব ব্রাহ্মণ চন্দ্র নাহি দেয় সারা, এমন সময় প্রভু হইলা বাহ্যহারা। চন্দ্রের চিন্তাতে নয়, চন্দ্র যেহেতু বিষ্ণুর অংশে জন্ম, সেই শ্রী বিষ্ণুর চিন্তা করতে করতে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণদেব। আর তো লুকিয়ে রাখা যাচ্ছে না, ভৈরবী ব্রাহ্মণী এবং চন্দ্র দুজনেই গিয়ে ঠাকুরকে ধরলেন। চন্দ্র যখন ঠাকুরকে ধরলেন তখন ধীরে ধীরে ঠাকুরের শরীরে যেন বাহ্য জ্ঞান আসতে থাকলো। তিনি বলিলেন ওহে চন্দ্র চিনেছি তোমায়। চন্দ্রনাথ কয়ে তার উত্তর বচনে, চিনিয়াছ এতদিন ভুলেছিলে কেন? এটা আমাদের সঙ্গে দেখবেন, আপনাদের সঙ্গে সবার সঙ্গে হয়। যখন ঠাকুরের কাছে প্রথম আসি আমরা, আমাদের মনে হয় কতদিনের চেনা, কিন্তু এতদিন কেন আমরা জানতে পারিনি। এখানে অনেকের কাছে আমি শুনেছি, মানে আমরা যখন লোকশিক্ষা পরিষদে ছিলাম, এখানে যে একটা মন্দির আছে, এখানে যে ঠাকুর মন্দির আছে, নিত্য উপাসনা হয়, এখানে সন্ধ্যেবেলায় পাঠটায় অনেকেই জানেন না। তারা নরেন্দ্রপুর বলতে বোঝেন ওই স্কুলটা, ওই স্কুল থেকে স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সব ফার্স্ট হয়, কলেজে এই হয়, আর ব্লাইন্ড বয়েজ একাডেমি এইটি চেনে। আর লোকশিক্ষা পরিষদ বলতে চেনে এখান থেকে জ্যাম জেলি সস আচার এই সমস্ত বড়ি মড়ি নিয়ে যাওয়া যায়। যে দুপা হাঁটলে এখানে যে একটা মন্দির, এখন যে মন্দির খুব বিরাট হয়েছে, এখানে হাঁটলে যে দুপা হাঁটলে যে একটা মন্দির আছে, এর কথা অনেকেই খোঁজ রাখেন না। কেউ ভাবেন ঠাকুরমা স্বামীজিকে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু বিকেলে যে আরতি হয়, ভক্ত সমাগম হয়, অনেকেই তা জানতে পারেন না। এটা আমরা অনেকেই ভগবানের কাছে থেকেও ভগবান সম্পর্কে আমরা জানতে পারি না, বা ভগবানের কাছে এলেও দীর্ঘ সময় ভগবানের সঙ্গ করবার আমাদের সুযোগ হয় না। তখন বাড়ির নানা রকমের কাজ আমাদের মনে পড়ে, তখন মনে হয় সেই কাজগুলো ইম্পর্টেন্ট ভগবানের সঙ্গ করা ছাড়াও। তাই পুথিকার বলছেন ঠাকুর তাকে যেই বলেছেন চিনেছি তোমায়, ঠাকুরকে তিনি বলছেন চিনিয়াছ এতদিন ভুলেছিলে কেনে? তুমি যদি আমাকে চিনেই থেকে থাকো তাহলে এরকম ভুলে থেকেছিলে কেন? কি অপূর্ব উত্তর! ঈশ্বর ইচ্ছায় প্রভু কইলা প্রত্যুত্তর, চন্দ্রে কহে অন্য কেবা তুমি ঈশ্বর। শ্রীপ্রভু বলেন আমি এবে দেহধারী, ভুল হয় সদা ঠিক রাখিতে না পারি। ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছা হয়নি, তাই তোমার সঙ্গে আমার দেখা হয়নি। চন্দ্র বলছে ভগবান আবার আলাদা কেউ আছেন, আমি তো জানি তুমিই ভগবান। ঠাকুর বলছেন না না, আমি সেই ভগবানের দেহধারী মূর্তি। তাই দেহধারী হবার জন্য যা যা অ্যাট্রিবিউটস আমার ভেতরে থাকা দরকার সব আছে। আপনারা সাধারণ মানুষরা যেরকম ভুলে যান, কর্তাকে বলেছেন উচ্ছে আনতে হবে, পটল আনতে হবে, ঝিঙে আনতে হবে, চিচিঙ্গে আনতে হবে, একটু আদা পেঁয়াজও নিয়ে এসো। কর্তা একাধিক আইটেম ঠিক ভুল হয়ে যায়, আর আপনারা বাড়ি ফিরে আসার পর গজ গজ করতে থাকেন। মনে থাকে না এগুলো, এই কটা জিনিস ভুলে গেলে, কাগজে লিখে দিলাম তাও ভুলে গেলে। তখন কর্তার একটাই উত্তর থাকে, দেখবেন বয়স হয়েছে তো সেই কারণে কিছু মনে থাকে না। ঠাকুর একবারে আমার আপনার মতো প্রাকৃত মানুষের মতো উত্তর দিচ্ছেন, বলছেন আমি দেহধারী তো, তাই এই কারণে আমার সব ভুল হয়ে যায়, আমি কিছুতেই মনে করতে পারি না। একেবারে দেহধারীর মতো তিনি আচরণ করছেন। পুথিকার বলছেন চন্দ্র আছিল আর এক শক্তির গায়ে, অলক্ষ্যে যাইতে পারে বাসনা যেথায়, কামতৃপ্তি হেতু করে শক্তিরও চালনা, বারে বারে প্রভু তায় করিলেন মানা। শ্রী আজ্ঞায় অনাবিষ্ট দেখিয়া তাহারে, টানিয়া লইলা শক্তি নিজেরও শরীরে। চন্দ্র হইল বিষহীন ভুজঙ্গের প্রায়, শরদনে শ্রীচরণে লুটালপুটি খায়। এই যে চন্দ্র, যে শক্তিটা তার ছিল, তিনি অলক্ষ্যে চলে যেতে পারতেন, তাকে কেউ দেখতে পেত না। এই শক্তি কিন্তু এমনি এমনি পাননি, সাধন ভজন করে এই শক্তি হয়েছে। আপনারাও যে দেখবেন বাড়ি থেকে একটা দুটো রান্না শিখে এসেছিলেন, এখন 50 পদ রাঁধতে পারেন। 2-4 জনকে আগে খেতে দিতে পারতেন, আপনি 100 জনের জন্য রান্না করতে পারেন। এই যে অদ্ভুত শক্তির সঞ্চারটা হলো কি করে? এই অদ্ভুত শক্তির সঞ্চার নিত্য ওই রান্না বান্না করে, এক্সারসাইজ করে, আপনার যে শক্তিটা আছে সেটাকে ধীরে ধীরে এক্সারসাইজ করে করে আপনার শক্তি বাড়ালেন। কিন্তু এর মধ্যে যদি আপনার অহংকার হয়, আমার মতো রান্না এই তল্লাটে কেউ করতে পারবে না,
আমি যা জানি এরপর আর কোনো রান্নাই হয় না। এদিকে nishamodhulika.com এ রোজ নতুন নতুন রান্না দেখাচ্ছে, পাপা মামিস কিচেনের নতুন নতুন রান্না দেখাচ্ছে। আপনার সামনের ফ্ল্যাটের মহিলা তিনি ইউটিউব থেকে সেসব দেখে সেই সব রান্না করছেন, আপনি সেই পুরনো ঝোল বড়ি ঝাল সেই নিয়েই আছেন, আর এরা পাপা মামিস কিচেনে গিয়ে জলের মধ্যে পাঁপড় দিয়ে নতুন রান্না করে খাইয়ে দিচ্ছে। আপনি একেবারে বোকা বনে যাচ্ছেন। এই যে শক্তি আমাদের আসে, যে অতিরিক্ত শক্তি আসে, এটা আসে আমাদের সাধন ফলে, কিন্তু সেটাকে যদি আমরা অহংকারের মধ্যে নিই, সেটাকে নিয়ে যদি আমরা খারাপ জিনিসে উপযুক্ত প্রয়োগ করি, তাহলে সেই শক্তি আমাদের ভেতরে থাকে না। এর যে শক্তি, এটা কিন্তু সাধন করে তিনি এই দুর্লভ শক্তি পেলেন, কিন্তু তিনি সেটা অন্য কাজে, নিজের শারীরিক কামনা তৃপ্তির জন্য তিনি এটি ব্যবহার করতেন। ঠাকুর বারবার তাকে বারণ করলেন, বারবার তাকে বারণ করলে যখন তিনি শুনলেন না, তখন তিনি সেই শক্তি কেড়ে নিলেন। যদি কাউকে কোনো সম্পদ দেওয়া হয়, সেই সম্পদের জন্য যদি তিনি ঠিক ঠিক ব্যবহার করতে না পারেন, তাহলে সেই সম্পদ, সেই শক্তি তার কাছ থেকে কেড়ে নেওয়াই ভালো, কারণ সেই শক্তির অপপ্রয়োগ হবে। আমরা যেমন নির্বাচিত সরকারকে নির্বাচন করি, তাদের নানা রকম এজেন্ডা দেখে নির্বাচন করি, আমার কি ভালো হবে সেসব দেখে থেকে নির্বাচন করি। তারপরে 5 বছরে যখন দেখি পুরো উল্টো ছবি, ব্যাস আমরা ভোটের সময় পুরো উল্টো ছবি দেখি, আবার আরেকটা দলকে খুঁজি যারা আমার মনোমতো হবে, যারা আমার ইচ্ছা পরিবর্তন। ঠিক সেই রকম যারা এই শক্তি প্রয়োগ করতে পারে না, তাদের হাত থেকে শক্তি কেড়ে নেওয়াটাই ভালো। পুথিকার বলছেন, যে মুহূর্তে শক্তি কেড়ে নেওয়া হলো, সে মুহূর্তে চন্দ্র হইল বিষহীন ভুজঙ্গের প্রায়, সরোদনে শ্রীচরণে লুটাপুটি খায়। তার শ্রীপাদপদ্মে সে পড়ে কান্নাকাটি করছে। আমাদের মনে আছে তখন আমরা বেলুড় মঠ, দুটো ঘটনায় বেলুড় মঠে থাকার সময়, লালকৃষ্ণ আদবানীজি তখন উপপ্রধানমন্ত্রী, তিনি আসবেন। সে আগের দিন থেকে একবারে হই হই রই রই চলছে। বেলুড় মঠে আমরা কারা মঠের মধ্যে যেতে পারি, কারা যেতে পারি না, তার লিস্ট তৈরি হচ্ছে, কে কতটুকু যেতে পারে সব লিস্ট তৈরি হচ্ছে, এই সমস্ত নানা কিছু হচ্ছে। সারা বেলুড় গ্রামেতে একেবারে অঘোষিত কারফিউ জারি হয়ে গেছে। লালকৃষ্ণ আদবানীজি এলেন, তিনি এসে পৌঁছলেন, আমরা জানলা দিয়ে চুপচাপ দেখলুম, নামার উপায় নেই, আমাদের অনুমতি নেই। তারপরে লালকৃষ্ণ আদবানীজি পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে দেখা করে চলে গেলেন। আমরা শুধু তার আসা যাওয়াটা ওই সাইরেনের ভোঁ শুনে বুঝতে পারলাম। এর ঠিক 1 বছর বাদে তিনি আর উপপ্রধানমন্ত্রী নেই, লালকৃষ্ণ আদবানী আমাদের বেলুড় মঠে এসেছে। আমরা হাত দোলাতে দোলাতে রাম নাম সংকীর্তন করতে যাচ্ছি, আর একজন আমাদের দারোয়ান আমাকে দেখাচ্ছেন, ওই দেখুন LK আদবানী দাঁড়িয়ে আছেন। এই যেই শক্তিটা হয়ে গেছে, এবার সাধারণের মতো হয়ে গেছে। এই যে লুটাপুটি খাচ্ছে, বলছেন রামকৃষ্ণ লীলা অতি মধুর কথন, শুনো অতঃপর কিংবা পশ্চাৎ সাধন। এর পরের অংশটা আমরা বলি। বলছেন, সমকালে প্রচালিত কর্তা ভজ্জামত, ভগবানে যাইবারে এও এক পথ, পথটি বড়ই নোংরা উপমা তাহার, যেখানে বাড়ির থাকে নানা দুয়ার, কোন দ্বারে সদরেতে প্রবেশের তরে, কোন দ্বারে যাওয়া যায় অন্দর ভিতরে, মেথরের জন্য থাকে আলাহিতা পথ, সেই মত অবিশুদ্ধ কর্তা ভজামত, প্রকৃতি লইয়া সঙ্গে সাধনের প্রথা, দুর্লভ জীবের পক্ষে মুশকিলের কথা, বিশেষে এক কলিকালে মানুষের মন, স্বভাবত কামিনী কাঞ্চনে নিমগন, মূর্তিমতি অবিদ্যা এতেক শক্তি তার, নরলোকে বসায়েছে ভেড়ারও বাজার, এক ছত্র ধরাতলে করেছে শাসন, অধিকার করিয়া ধর্মের রত্ন আসিংহাসন, প্রজাগণ লয়ে মন প্রাণ বুদ্ধি স্মৃতি, যুক্ত করে তাই, যুক্ত করে দেয় কর তাই দিবারীতি, বিশেষে কামিনী কায়া না যায় বা খানি, প্রকৃত সাগর স্থিত চুম্বকের খনি, লৌহ পাতে তোলা মোড়া তরি রূপ নরে, পাইলে অমনি তাই ডুবায়ে পাথারে, প্রভুদেব বলিতেন মায়া রূপা মেয়ে, যাহা ছিল ঘরে দিল সমুদায় খেয়ে, পদে পদে উপদেশ দিলা ভগবান, কামিনী কাঞ্চন যেথা রহ সাবধান, ঘৃণা রূপা কামিনী যদ্যপি কিয়া পশে, যারা যারা করে কাঁচা নর রূপ মাসে, হেন মেয়ে লয়ে যেথা সাধন উপায়, কোটির ভিতরে কটা লোকে রক্ষা পায়,
প্রভু বলিতেন এই পথ নয় সোজা, কামিনী হিজড়া হবে নর হবে খোঁজা। তবে হয় কর্তা বজা, না হইলে খোঁজা, না হইলে নয়, পদে পদে সাধকের পতনের ভয়। সে সময় নানা সম্প্রদায়ের মধ্যে অন্যতম একটি সম্প্রদায় ছিল কর্তা ভজা সম্প্রদায়। কর্তা মানে তারা ঈশ্বরের সাধনা করতেন, যিনি ওপরে আছেন, অলক্ষ্যে আছেন, তাকে বলা হতো আলেখ। এবং আলেখের প্রতিনিধি যিনি, তিনি গুরুরূপে পূজিত হতেন। আমাদের যে অদ্বৈত বেদান্ত বলে সে এক ঈশ্বর, যিনি প্রকৃতির সাথে লীন হয়ে আছে, যাকে চোখে দেখা যায় না, যাকে কেবলমাত্র হৃদয়ের ভেতর অনুভব করতে হয়, ঠিক তার গুরু কাকে বলি আমরা? না, শ্রীরামকৃষ্ণ বা আমাদের ইষ্টের প্রতিনিধি, মানুষ হয়ে যিনি এসে আমাদের সাধনের পথ সম্পর্কে আমাদের অবহিত করায়। এক্স্যাক্ট ঠিক সেই রকমই সাধন, শুধু এই সাধনে মহিলা নিয়ে সাধন ভজন করতে হয়। মহিলা নিয়ে সাধন ভজন করার জন্য পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই অত্যন্ত বিশুদ্ধ ভাব ধারণ করতে হয়। সামান্য যদি শরীরী ভাব আসে তাহলে সে এই সাধন ভজন থেকে ছিটকে পড়ে যায়। এই কারণে বলা হয় যে এই পথ হচ্ছে মেথরের আসার পথের মতো। এখনকার দিনে এত ছোট বাড়ি আর এত অল্প জায়গা নিয়ে আমাদের ফ্ল্যাট বাড়ি তৈরি হয়, মেথরের আসবার জন্য আলাদা করে রাস্তা আমরা তৈরি করি না। কিন্তু আগেকার দিনের পুরনো বাড়ি দেখবেন ওই স্পাইরাল স্টেয়ারকেস থাকতো, ঘোরানো সিঁড়ি থাকতো বাড়ির পেছন দিক দিয়ে, যে পথ দিয়ে মেথররা ঢুকতো। আর প্রত্যেকটা বাথরুমের ওই দিকে একটা করে দরজা থাকতো, যে পথ দিয়ে এসে তারা পরিষ্কার করে দিত। বলছেন কর্তা ভজার মতটা ঠিক সেই রকম, অত্যন্ত সংকুর আর যে কোনো মুহূর্তে পদস্খলন হবে। কারণ যাকে নিয়ে সাধন করছেন, নারী পুরুষকে নিয়ে সাধন করছেন এবং পুরুষ নারীকে নিয়ে সাধন করছেন, এরা যদি একে অপরকে দেবতা বা দেবী জ্ঞান না করতে পারে, সামান্য যদি তার ভেতরে মানুষ জ্ঞান হয়, তাহলে তারা সাধন পথ থেকে ছিটকে পড়ে যাবেন। পুথিকার বলতেন এই পথ নহে সোজা, প্রভু বলিতেন এই পথ নহে সোজা, কামিনী হিজড়া হবে নর হবে খোঁজা। তবে হয় কর্তা ভজা, না হইলে নয়, পদে পদে সাধকের পতনের ভয়। বলছেন কামিনী হিজড়া হবে, মানে তার উৎপাদন শক্তি থাকবে না, আর এনারও সেই রকম হবে। আগেকার দিনে মুসলমানরা এই যে খোঁজা খোঁজ করতেন, যারা পুরুষ হয়েও পুরুষ নয়, পুরুষের মতো চেহারা, অথচ যাদের ভেতরে পুরুষের কোনো রকম জৈবিক ক্রিয়াকলাপ থাকতো না, হারেমে তাদেরকে রাখা হতো, তারাই একমাত্র মহিলাদের রক্ষাকর্তা করতেন। বলছেন এরকম মানুষ যার ভিতরে সামান্যতম কামিনী কাঞ্চনের সংস্পর্শ নেই, একমাত্র সেই মানুষই এই সাধন ভজন করতে পারে। পুথিকার বলছেন এই সম্প্রদায়ে ভুক্ত বৈষ্ণবচরণ, ভাগবতাচার্য ভক্ত প্রভু পদে মন, শহরের সন্নিকটে কাছির বাগান, যেখানে তাদের গুপ্ত সাধনার স্থান, বৈষ্ণব চরণ ছিল আচার্য তথায়, সাধক সাধিকা বহু ভক্ত সম্প্রদায়, গোপনে গোপনে তথা হয় একত্রিত, আচার্যের দীক্ষা মতো সাধনা করিত, মধুর স্বভাবযুক্ত বৈষ্ণব চরণ, সত্য তত্ত্বান্বেষী শুদ্ধ সুসরল মন। পুথিকার বলছেন যে এই দলের প্রধান ছিলেন বৈষ্ণব চরণ। আপনারা বৈষ্ণব চরণের কথা অনেকেই শুনেছেন। শ্রীরামকৃষ্ণ চৈতন্যের অবতার কিনা এই নিয়ে একবার তর্কযুদ্ধ বসে এবং তাতে অনেক পণ্ডিত এসে উপস্থিত হন। ভৈরবী ব্রাহ্মণী বলেন তিনি অবতার, আর এরা বলেন 10টির বাইরে আর কোনো অবতার নেই। কিন্তু ভৈরবী ব্রাহ্মণী যখন শাস্ত্র তুলনা করে শ্রীরামকৃষ্ণের শরীরের সঙ্গে শ্রী চৈতন্যের শরীর এবং সমাধি অবস্থায় তার শরীরের কি কি বৈলক্ষণ তৈরি হয়, এগুলো যখন প্রমাণ করলেন, তখন ধীরে 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 সবাই সেই মতটি প্রকাশ করে নিলেন এবং সবার আগে যিনি গ্রহণ করেছিলেন সেই মতটিকে গ্রহণ করে শ্রীরামকৃষ্ণকে অবতার হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, তিনি হলেন বৈষ্ণবচরণ। এই বৈষ্ণবচরণ মূলত ভাগবতাচার্য হলো এই কর্তা ভজা সম্প্রদায়ের তিনি একজন অন্যতম মানুষ ছিলেন, নেতা ছিলেন। কাছির বাগানে, শহরের কাছে কাছির বাগানে তারা গুপ্তভাবে সাধন করতেন, কারণ এসব জিনিস গোপনেই সাধন ভজন করতে হয়। পাবলিকলি সাধন ভজন করলে খুব মারধর খেতে হবে, সেই কারণে গোপনেই তারা সাধন ভজন করতেন।
বলছেন কেমন ছিলেন পুথিকার? বলছেন মধুর স্বভাবযুক্ত বৈষ্ণবচরণ, তার স্বভাবটি অত্যন্ত মিষ্ট। আরো একটি সাধকের গুণ যেটার কথা বলেছেন, সত্য তত্ত্বান্বেষী। শ্রীরামকৃষ্ণ এই শব্দটি সব বড় বড় সাধকের ক্ষেত্রেই বলেছেন। যদি আমরা সত্য তত্ত্বের অন্বেষণ না করি, তাহলে কখনোই কোনোভাবে আমরা ভগবানকে পাবো না। আমাদের ভেতরে যদি সেই ট্রুথ সার্চিং ফ্যাক্টর আমাদের ভেতরে কাজ না করে, তাহলে আমরা যতই চেষ্টা করি না কেন, আমরা কিছুতেই ভগবানের কৃপা লাভ করতে পারবো না। আমাদের সত্যের তত্ত্বের অন্বেষণ করার ইচ্ছা থাকা দরকার। ভগবানকে খুঁজছি, ভগবানকে চাই, যে অবস্থায় ভগবানকে পেয়েছি তাতে আমি সন্তুষ্ট নই, আমার আরো চাই। দেখবেন আপনাদের কয়েকদিন বাদেই তো আর পয়লা বৈশাখ এসে যাবে। হলুদ রঙের পাঞ্জাবি কত ঝুলছে, কিন্তু আমার সেই কাঁচা হলুদের রংটি চাই, যেটা হলুদের মতো নয় আবার গেরুয়ার মতো লালচেও নয়, মাঝামাঝি রংটা আমার চাই। খুঁজেই চলেছেন। শপিং মলে এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছেন, আরেক দোকান থেকে আরেক দোকান যাচ্ছেন। একটা সময় অন্তত 10টা দোকান খুঁজে আপনি বার করে ফেললেন আপনার পছন্দের কাঁচা হলুদ রং। ঠিক সেই রকম এই যে সাধন বিষয়, যদি সত্য তত্ত্বের অন্বেষণ করার ইচ্ছে আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কোনোভাবে কোনো অবস্থায় ভগবানকে খুঁজে পাবো না। এটা একবারে পরিষ্কার কথা। তাই যত বড় বড় সাধক শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, তাদের সম্পর্কে বলতে গিয়ে পুথিকার এই কথাটি বলেছেন। শ্রীরামকৃষ্ণ এই শব্দ ব্যবহার করতেন, সত্য তত্ত্ব অন্বেষক। কেশবচন্দ্র সেনের যদি জীবনী পড়েন, সেখানেও এই কথা আছে। তারপরে পরবর্তীকালে বৈষ্ণবচরণ সম্পর্কে এরকম আছে, ভৈরবী ব্রাহ্মণী সম্পর্কে এরকম কথা বলা আছে। এরা সত্য তত্ত্বের অন্বেষণ করেছেন।